হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আমি বানিয়েছিলাম বাড়িতে মুড়ি চাট মাখা। তো চলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে 10 টাকার তেঁতুল কিনে নিয়ে এসে তেঁতুলটা ভালো মতো ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি কিছুটা খেজুরও ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গেছি। সেই ভেজানো তেঁতুল আর খেজুরটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপর একটি পাত্রে সেই খেজুর আর তেঁতুলের যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা আর কিছু পরিমাণ গুড় দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটোতে হবে। এরকম একটা চাটনি বানাতে হবে। তারপর আবার একটা ধনেপাতা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা আর 2-1 ফোঁটা লেবু দিয়ে আর একটা আমি ধনেপাতার চাটনি বানিয়ে নিলাম। তারপর এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি করে কেটেছিলাম। এখানে তোমরা যে যেরকম স্যালাড খেতে পছন্দ করো, গাজর, শসা তোমরা সেরকম এখানে দিতে পারো। তারপর তোমরা এখানে পরিমাণ মতো তোমরা যতটা মুড়ি খাবে ততটা মুড়ি এখানে নেবে। তারপরেই আমি এখানে ঝুরি ভাজা দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম ম্যাগি মশলা, এটা অপশনাল, তোমরা দিতে পারো, আবার এখানে চাট মশলাও দিতে পারো। আর বাজার থেকে আমি কিনে নিয়েছিলাম ফুচকার পাপড়ি। তোমরা এখানে বাড়িতে যদি পাপড়ি বানাতে পারো তাহলে আরও খুব ভালো হয়। যেহেতু আমার কাছে পাপড়ি বানানোর সময় ছিল না, তাই আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছিলাম। তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো। তারপর এখানে এক একে আমি যে ধনেপাতা চাটনিটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সেই খেজুর, গুড় আর তেঁতুল দিয়ে যে চাটনিটা করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো মতো করে মাখতে হবে, আর মাখলেই রেডি আমাদের মুড়ি চাট মাখা। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর সকলে কিন্তু বাড়িতে এটাকে ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে।